গুড মর্নিং। আজকে আমরা মেনলি আলোচনা করব একটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, যেটা হলো দ্য ব্যাঙ্গালোর ওয়াটার ক্রাইসিস। তো ব্যাঙ্গালোর ওয়াটার ক্রাইসিস কেন হয়েছে এবং সেখানে সেখান থেকে যে কি কি কোশ্চেন কম্পারেটিভ পরীক্ষা আসতে পারে সেগুলোই আলোচনা হবে। তো যারা ভিডিওটা দেখছো তারা শেষ অবধি যদি দেখতে চাও যে এখান থেকে কি কি কোশ্চেন আসছে, তাহলে তোমরা পুরো ভিডিওটা ফলো করতে হবে। না হলে মাঝখানে স্কিপ করে গেলে ভিডিওর অনেক অংশই জানতে পারবে না এবং পরীক্ষায় অনেক কোশ্চেন মিস হয়ে যাবে। তো ফার্স্টে কি বলছে, মোস্ট অফ দ্য এরিয়াস ইন দ্য কর্ণাটক রিজিয়ন দ্যাট ডিপেন্ডেন্ট অন দ্য কৃষ্ণা রিভার অ্যান্ড তুঙ্গাভাদ্রা রিভার। তো মেনলি কি জিনিস, মেনলি হচ্ছে যে কৃষ্ণা রিভার এবং তুঙ্গাভদ্রা রিভার, এই যে জোনটা রয়েছে, এই যে জোনে অনেক এরিয়ায় আস্তে আস্তে কিন্তু খরা বা ব্রান্সিং ফর এ ক্রাইসিস অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন ফেল্ডের জন্য যে জলের মানে অভাব সেটা দেখা দিয়েছে। তো সেখান থেকে আমাদের মেনলি কী কী টপিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভার নিয়ে আমরা জানবো, তুঙ্গভদ্রা রিভার অ্যান্ড মনসুন ইন ইন্ডিয়া। তো এই তিনটে টপিক কিন্তু আপকামিং এক্সামে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স খুব বেশি। তো ফার্স্টে আমরা জেনে নিই কোশ্চেন কীরকম ধরনের হয়। এক হচ্ছে, হুইচ সিটি সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্কস অফ কৃষ্ণা রিভার? অপশন এ ভারাণসী, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। সেকেন্ড কোশ্চেন, কৃষ্ণা রিভার অরিজিনেটস অ্যাট? অপশন 1, 2, 3, 4 তোমরা দেখতে পাচ্ছ। কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার করবে যে এই কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আমরা দেখে নিচ্ছি ম্যাপে কৃষ্ণা রিভার কোথায় রয়েছে। দেখো, কৃষ্ণা রিভার উৎপন্ন হয়েছে মহাবালেশ্বর থেকে, এবং মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণা রিভার আস্তে আস্তে ওয়েস্ট থেকে ইস্টের দিকে ফ্লো হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। এবং কৃষ্ণার তীরে বিভিন্ন নদী এবং তার উপনদীও তো রয়েছে। কিন্তু যে ড্যামগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখ হচ্ছে অমরাবতী ড্যাম, শ্রীসালেম ড্যাম, বিজয়ওয়াদা ড্যাম। তারপরে রয়েছে নাগার্জুনা কোন্ডা বলে যে ড্যামটা রয়েছে, সেই ড্যামটা। তাহলে তোমরা এখান থেকে যে কোশ্চেন আসে যে অমরাবতী ড্যাম কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত, তোমাদের এখান থেকে রাজ্যটাকে তোমরা আইডেন্টিফাই করবে। দ্বিতীয় হচ্ছে কোন নদীর ওপরে অবস্থিত, এটা তো জেনেই গেলে। অলরেডি কিন্তু তোমরা বুঝতে পারছো কোশ্চেন কীভাবে ফর্ম হচ্ছে এবং কোথায় তোমরা ভুলটা করো, যার জন্য তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারো না। দেন আমরা যদি দেখি লেফট সাইডের যে ইমেজটা রয়েছে, সেখানে কৃষ্ণা রিভার উৎপন্ন হওয়ার পর যে নদীগুলো কৃষ্ণা রিভারের সঙ্গে গিয়ে মিশেছে, এক হচ্ছে ঘাট প্রভা, দ্বিতীয় হচ্ছে মাল প্রভা, তৃতীয় হচ্ছে তুঙ্গাভদ্রা। এই তুঙ্গাভদ্রা রিভার রিজিয়ন এবং কৃষ্ণা রিজিয়ন, এই অঞ্চলটাতেই কিন্তু দেখা দিচ্ছে এই খরাটা। এবং কেন যে খরাটা দেখা দিচ্ছে সেটার কারণের মধ্যে কিন্তু মনসুন যে ফেল রয়েছে সেটাও কিন্তু রয়েছে, সেটা তো আমরা ব্যাখ্যা করবোই। তাহলে তোমরা এর মধ্যে দেখো, এই যে এখানে যে একটা ড্যাম আছে সেটা হচ্ছে আলামাটি ড্যাম। দেখো আমার যেখানে মাউস রয়েছে সেখানে আলামাটি ড্যাম বলে একটা ড্যাম রয়েছে। এই ড্যামটা কিন্তু কোশ্চেনে আসে যে আলামাটি ড্যাম কোন নদীর উপরে অবস্থিত। তো বুঝতে পারলে যে কৃষ্ণা নদীর গুরুত্বটা কতটা ঠিক। নেক্সট আমরা জেনে নেব কৃষ্ণা নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কৃষ্ণা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার ইন দ্য পেনিনসুলা। ইন্ডিয়ান পেনিনসুলাতে যে সমস্ত রিভার রয়েছে তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কিন্তু রিভার হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা রিভার রাইজেস অ্যাট দ্য মহাবালেশ্বর। মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে কোথায়? জোড় ভিলেজ থেকে। তো এখান থেকে কিন্তু এই কোশ্চেনটাও আসতে পারে। ইকোলজিক্যালি দিস ইজ ওয়ান অফ দ্য ডিস্টেরিয়াস রিভার ইন দ্য ওয়ার্ল্ড। কেন কেন ডিস্টেরিয়াস রিভার? কারণ এখানে হেভি সয়েল এরোশন হয় ডিউরিং দ্য মনসুন সিজন। মানে কি হয় অ্যাকচুয়ালি, আমরা যদি দেখি, আমরা এদিকটা কি রয়েছে ওয়েস্টার্ন ঘাট, এই ওয়েস্টার্ন ঘাটের থেকে যত বৃষ্টিপাত হয় জলটা আস্তে আস্তে বইতে বইতে যাচ্ছে, এবং সেই বয়ে যাওয়ার জন্য কিন্তু খরার প্রবণতাটা দেখা যায়। তো সেই জন্যই কিন্তু বলছে ডিস্টেরিয়াস রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ বাউন্ডেড বাই বালাঘাট রেঞ্জ অন দ্য নর্থ। উত্তরে রয়েছে বালাঘাট রেঞ্জ, এবং বাই দ্য ইস্টার্ন ঘাট অন দ্য সাউথ, এবং দক্ষিণ দিকে রয়েছে ইস্টার্ন ঘাট অ্যান্ড ইস্ট, মানে সাউথ ইস্ট যে পজিশনটা সেখানে রয়েছে ইস্টার্ন ঘাট, অ্যান্ড বাই দ্য ওয়েস্টার্ন ঘাট অন দ্য ওয়েস্ট। ওয়েস্টে রয়েছে ওয়েস্টার্ন ঘাট, তার মানে ওয়েস্টে ওয়েস্টার্ন ঘাট, সাউথ ইস্ট ইস্টার্ন ঘাট, এবং নর্থে রয়েছে বালাঘাট রেঞ্জ, এবং তার মাঝখানেই রয়েছে কৃষ্ণা রিভার। তো কোশ্চেন কিন্তু এইটার থেকেও ফর্ম হতে পারে। দেন বলছে দ্য মেজর পার্ট অফ দ্য বেসিন কভার্ড উইথ দ্য এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাকর্ডিং টু 75.86% অফ টোটাল এরিয়া। তোমাদের কোশ্চেন থাকলো এখানে কি কি ফসল চাষ হয়, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দেন বলছে দ্য কৃষ্ণা ফর্মস এ লার্জ ডেল্টা উইথ এ শর্ট লাইন অফ অ্যাবাউট 120 কিলোমিটার। 120 কিলোমিটারের ডেল্টা পড়েছে, এবং এখানে যে ড্যামগুলো যেগুলো বললাম সেই ড্যামগুলো রয়েছে।
তারপরে বলছে সাতারা, কান্ধ, সাগালি, বালাকোট, এই সমস্ত যে ইম্পর্টেন্ট এরিয়া রয়েছে আরবান টুরিস্ট সেন্টার, সেগুলো কিন্তু এই কৃষ্ণা নদীর ধারেই অবস্থিত। বিজয়ওয়াদা, অমরাবতী, এই নামগুলো তোমরা অলরেডি শুনেছো, এগুলো কিন্তু সব কৃষ্ণা নদীর তীরেই অবস্থিত। দেন হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারি কি কি রয়েছে, ভেনা, কোয়েনা, পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা অ্যান্ড তুঙ্গভদ্রা। রাইট ব্যাংক ট্রিবিউটারি মানেটা কি আর লেফট ব্যাংক ট্রিবিউটারি মানেটা কি সেটা তো আমরা বলবোই। অ্যান্ড ভীমা, দিন্দি, হালিয়া, মুসি, এগুলো সবই কিন্তু লেফট ব্যাংক ট্রিবিউটারি। মানে যদি আমরা দেখি নদীটা যদি এরকম ভাবে যায়, লেফটে যেগুলো সেগুলো লেফট ব্যাংক ট্রিবিউটারি, রাইটে যেগুলো সেগুলো কিন্তু রাইট ব্যাংক ট্রিবিউটারি। তাহলে এবার আমরা দেখব তুঙ্গভদ্রা রিভার নিয়ে। এনসিয়েন্ট নেম হচ্ছে পম্পা তুঙ্গভদ্রা রিভারের, এবং তুঙ্গভদ্রা রিভার দুটো রিভারের কনফ্লুয়েন্সে তৈরি, একটা হচ্ছে তুঙ্গা আর একটা হচ্ছে ভদ্রা। এবং এই তুঙ্গভদ্রা রিভার যে অংশে গিয়ে মিশেছে সেটা হচ্ছে রায়চুর দোয়াব। তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, এই রায়চুর দোয়াব নিয়ে ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। Hirafar, Hospet and the Kurnool are the major urban centers in this region. তাহলে তোমরা বুঝতে পারলে তুঙ্গভদ্রার যে রিভার তার ইম্পর্টেন্স কোথায় এবং সেখান থেকে কি কি কোশ্চেন ফর্ম হয়। নেক্সট আমরা বলবো ইন্ডিয়ান মনসুন। দেখো ইন্ডিয়ান মনসুন একটা বড় টপিক, যেটাকে একটা পুরো ভিডিওর মধ্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের তো কোর্স আছে, কোর্সের ভেতরে এই সমস্ত ডিটেলস টপিক আলোচনা করা হয়েছে। আমরা এখানে শর্টে আলোচনা করবো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মনসুন হয় কি। ইন্ডিয়ান মনসুন আর কিছুই না, যখন মনসুন সিজন শুরু হয় তখন ইন্ডিয়ান নর্থ যে এরিয়াটা, এখানে লো প্রেশার তৈরি হয়, আর এদিকে থাকে আরাবিয়ান সি এর দিকে থাকে হাই প্রেশার। লো প্রেশার আর হাই প্রেশার দুটো জোন তৈরি হয়, এবং তোমরা শুনেছ যে ফিজিক্সে যেটা ভোল্টেজ বলা হয় বা বিভব, সেটা কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে কিন্তু কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? তো সেম অ্যাজ এখানেও কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে তোমাদের এই যে বায়ুর প্রবাহ হয়, এবং বায়ুর প্রবাহের ফলেই কিন্তু ময়েশ্চার সমৃদ্ধ এই বায়ু কিন্তু বৃষ্টিপাত যে ঘটায় সেটা হচ্ছে ইন্ডিয়ান মনসুন নামে পরিচিত। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করবে, দেখো লেফট সাইডে একটা ডিরেকশন দেওয়া আছে, রাইট সাইডেও একটা ডিরেকশন দেওয়া আছে। লেফট সাইডের ডিরেকশনটাকে বলা হয় অ্যারাবিয়ান শাখা, এবং রাইট সাইডের ডিরেকশনটাকে বলা হয় কিন্তু বে অফ বেঙ্গল শাখা। ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু অ্যারাবিয়ান শাখায় হয়, যেটা হচ্ছে 65%, আর 35% বৃষ্টি কিন্তু বে অফ বেঙ্গল শাখার জন্য হয়। যেহেতু এখানে ওয়েস্টার্ন ঘাট রয়েছে তাই ডিরেক্ট কিন্তু বায়ু ঢুকতে পারছে না, তাই এখানে যে অঞ্চলটা সেটা হচ্ছে একটা সাইড হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, আর একটা সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার তোমরা যদি দেখো বায়ুটা ঢুকছে কোথায়, গুজরাট অঞ্চলে গিয়ে হিট করছে, এবং গুজরাট দিয়ে সোজা গিয়ে চলে যাচ্ছে দিল্লির কাছে, দিল্লি হরিয়ানার অঞ্চলে। এবং এস এম আস রাইট সাইডে কিন্তু যে বায়ুটা ঢুকছে সেটা কিন্তু এখানে অন্ধ্রপ্রদেশ অঞ্চল এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই সমস্ত অঞ্চলে হিট করছে, এবং কিছু বায়ু সরাসরি চলে যাচ্ছে বাংলাদেশের রাইট সাইড দিয়ে, যেটা হলো আমাদের আসাম এবং মেঘালয় অঞ্চলে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় মহসিনরাম অঞ্চলে। তো এই যে মাঝখানের অংশটা রয়েছে, এই অংশটা কিন্তু মেনলি বৃষ্টিপাত সেরকম হয় না, এবং যেহেতু মনসুন ফেল হয়েছে, সাউথ ওয়েস্ট মনসুন ফেল, সেই ফেলের জন্য কিন্তু বৃষ্টিপাত কমে গেছে, যার জন্য কিন্তু খরা দেখা দিয়েছে। দেখো তোমরা কতটা বুঝতে পারলে, তো আমি বুঝতে পারলাম না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সমস্যাটা কোথায় বুঝতে পারোনি। আর এগুলোর ডিটেলস ভিডিও যেগুলো, সেগুলো আমাদের যে পেড কোর্স রয়েছে সেই পেড কোর্সের মধ্যে আমরা করিয়ে থাকি, এবং সেখানে প্রত্যেক চ্যাপ্টার হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, প্রত্যেক চ্যাপ্টারে এইরকমভাবে ডেমোগ্রাফিক ভিডিওর মাধ্যমে যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে আমরা পড়িয়ে থাকি। তোমরা যদি সেই কোর্স নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এবং জানাবে আমাদের সঙ্গে। এবং এই ভিডিওর যে পিডিএফ সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দ্য অ্যানালিটিক্যাল ডাব্লিউবিসিএস এ আমরা পোস্ট করে দেবো। এবং এই ভিডিওটা আজকে এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং অন্য বন্ধুদের কাছেও ছড়িয়ে দেবে যাতে সেও অ্যাক্সেস করতে পারে, এবং আমরাও আস্তে আস্তে যদি আমাদের সাবস্ক্রিপশন বাড়তে থাকে, এবং আমরাও যদি তোমাদের কাছ থেকে দেখি যে তোমরাও ব্যাপারটা পছন্দ করছো, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আরও আনতে পারবো। আসলে তোমাদের পদক্ষেপের উপরেই আমাদের ইন্সপিরেশন সেটা অনেকটা কাজ করে, কারণ তোমরা হয়তো অনেকে জানো যে অ্যাকচুয়ালি কিভাবে ইউটিউব অ্যালগরিদম কাজ করে। তো সেক্ষেত্রে তোমাদেরও সাহায্য আমাদের কাম্য। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এই অবধি। ধন্যবাদ।